সবাইকে সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আমরা বেসিক্যালি আজকে আমরা আমাদের শীটের 3 নম্বর অঙ্কটা করব আর কি। আমরা যদি 3 নম্বর অঙ্কটা একটু করে দেখি, তাহলে আমরা দেখব হচ্ছে এখানে বলতেছে কি, র্যাডিসন লিমিটেড, র্যাট ওসান লিমিটেড ইস্যুড টাকা 4 লাখ অফ 30% 18 ইয়ার্স বন্ডস অন January 1, 2015। মানে সে একটা বন্ড ইস্যু করছে 4 লাখ টাকার, 18 বছর। আমরা জানি এগুলো আমরা লং টার্ম করতেছি, 13% টাকা 103। ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি, 103 টাকা সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি মানে কি, বছরে কয়বার? কে বলতে পারবা বছরে কয়বার? 2 বার স্যার। 2 বার। অন July 1, কখন কখন? July 1 এবং January 1। ও যে ইন্টারেস্টটা দিবে, ওটা কখন কখন পাবে? January 1 এবং July 1 তারিখ। এখন Radisson uses the effective interest rate method, amortization of bond premium, effective interest rate is 11%। আমরা গতদিনও বলছি এই যে ওর গায়ে লেখা আছে হচ্ছে 13%, কিন্তু সে অ্যাকচুয়ালি পাবে 11%। এটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সে যেটা আসলেই পাবে। কিন্তু কোম্পানি দিবে 13% দিবে, ঠিক আছে, কিন্তু তার হাতে পৌঁছাইতে পৌঁছাইতে এটা 11% হয়ে যাবে আর কি। তারপর আমাকে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ। আমার কিছুই দরকার না, জার্নাল এন্ট্রি করতে বলছে। ইস্যুয়েন্স অফ বন্ড, আমরা ইস্যুয়েন্স অফ বন্ডের জার্নালটা জানি, ওই যে প্রথম দিকে যে জিনিসটা দেখাইছিলাম, এটা এই যে ইস্যু অফ বন্ড। আমি জার্নালটা নিয়ে যদি আসি এখানে, আমাকে বন্ড ইস্যুর জাবেদাটা দিতে বলছে। ওকে, আমরা এখানে নিয়ে আসি। এখানে এই যে বন্ড ইস্যু, ইস্যু অফ বন্ড কি, যদি অ্যাড পারে হয় এটা, অ্যাড প্রিমিয়ামও হয়, ডিসকাউন্টে হয় এটা, এই যে উপরের এই তিনোটা। ওকে, তাহলে আমরা জাবেদা করব। প্রথম কথা হচ্ছে কি, ইস্যু এন্ড বন্ড। এখন বন্ডটা কি, প্রিমিয়ামে হয়েছে নাকি এত পারে হয়েছে? কি মনে হচ্ছে, কিসে হয়েছে বন্ডটা? ইন্টারেস্ট রেট মেথড অফ অ্যামোর্টাইজেশন বন্ড প্রিমিয়াম, এই যে বন্ড প্রিমিয়াম লেখা আছে এখানে, বন্ড প্রিমিয়াম। সবাই কি দেখছো বন্ড প্রিমিয়াম লেখাটা আছে? ওকে, আমরা একটা জাবেদার ঘর নিয়ে আসি। র্যাট হোসেন লিমিটেড, জার্নাল এন্ট্রিজ। ওকে, এর কত? সবাই কি প্রশ্নটা বুঝতে পারছো? কারো প্রশ্ন বোঝাতে সমস্যা আছে? স্যার এফেক্টিভ ইন্টারেস্ট 11%, স্যার এটা একটু বুঝতেছি না। আচ্ছা, রেট কোনটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা আমরা বলার সময় ধরো আম, এটা হচ্ছে প্রিমিয়ামে দিছে, এই যে প্রিমিয়াম, ঠিক আছে। প্রিমিয়াম মানে হচ্ছে ধরো উম, বেশি টাকা দিয়ে দেওয়া, এটা তো বুঝতে পারতেছো। কে বেশি টাকা দিবে? যে নিবে। ও ধরো 100 টাকার একটা জিনিস ও নিচ্ছে 120 টাকা, তার মানে সে নেওয়ার সময় 20 টাকা বেশি দিয়ে নিচ্ছে না? বুঝতে পারছো? মানে 100 টাকার একটা জি জিনিস স্যার। সে নিচ্ছে 120 টাকা দিয়ে। আবার বলতেছে 100 টাকার একটা জিনিস সে, 100 টাকার জিনিসটা হচ্ছে 100 টাকার, জিনিসটা হচ্ছে কত, 100 টাকার, 1000 টাকা ধরলাম আমি, কিন্তু সে নিচ্ছে হয়তো 1200 টাকা। এখন কোম্পানি বলতেছে আমি ইন্টারেস্ট রেট দিব কত, ওখানে বলে দিছে, গায়ে লেখা আছে 100 টাকার জিনিস আপনি নেন, 13% ইন্টারেস্ট পাবেন। ওকে, এখন যেহেতু যেহেতু ও 1000 টাকা 13% ইন্টারেস্ট পাবে, কিন্তু সে এই 1000 টাকার জিনিস নিচে প্রিমিয়াম, মানে হচ্ছে সে বেশি দাম দিয়ে নিছে। তার মানে হচ্ছে তোমাকে ইন্টারেস্ট দিবে প্রতি বছর, তুমি 1200 টাকা দিয়ে নিলেও তোমাকে প্রতি বছর ইন্টারেস্ট দিবে 13%, মানে হচ্ছে 130 টাকা। ওকে, 13% মানে হচ্ছে, আমি ধরলাম 1300 টাকা, প্রতি বছর 1300 টাকা ইন্টারেস্ট দিবে। Okay? মানে 100 টাকা, 1000 টাকার উপর 1300 টাকা ইন্টারেস্ট দিবে ওর গায়ে যে মূল্য আছে। কিন্তু আসলে তুমি তো ইনভেস্ট করছো 1200 টাকা,
তুমি তো 1,000 টাকার উপরে না 1300 টাকা যদি বলি, এটা 1,000 টাকার উপর 1300 টাকা যদি হয় 13% হবে। কিন্তু আমি চিন্তা করতেছি, আরে আমি আমি টাকা দিছি তোকে 1200 টাকা, তা 1200 টাকার উপর আমি 1300 টাকা পাইছি। তার মানে নিশ্চয়ই এটা কি 13% থেকে কম হবে। কারণ 1,000 টাকার জন্য যদি 13% হয়, 1200 টাকার জন্য এই 1300 টাকা নিশ্চয়ই 13%-এর কম হবে। তার মানে কোম্পানিটা বলতেছে এটা কত পার্সেন্ট, তুমি যেটা পাইছো এটা হচ্ছে 11%। কিভাবে? এই 11% হচ্ছে 1300 টাকা কিভাবে ক্যালকুলেশন করছে, এই 1200 টাকার উপর 11% হচ্ছে 1300 টাকা। আমি কথার কথা ধরে নিলাম আর কি এটা। এই এই যে 1200 টাকার উপর যেটা ক্যালকুলেশন করতেছে এটা হচ্ছে ইফেক্টিভ রেট। আসলে আমি কত পাইছি, কিন্তু ওরা কোম্পানি দিছে যেটা, এটা হচ্ছে গায়ে রেট। এখন কি ক্লিয়ার? বোঝা গেছে কিছুটা? জি স্যার। ওকে। এখন আমাকে বলছে ইস্যুয়েন্স অফ বন্ড। বন্ড ইস্যু করছে, ইস্যু করলে আমরা জানি বন্ড ইস্যু করা মানে হচ্ছে কি, বন্ড ইস্যু করছে কত, 4 লাখ টাকার, 4 লাখ টাকার বন্ড ইস্যু করছে। ওকে, 4 লাখ টাকার বন্ড ইস্যু করছে, 13% ইন্টারেস্ট দিবে। তাহলে বন্ড ইস্যু করলে প্রিমিয়ামে যদি বন্ড ইস্যু করছে, এই যে এটা ক্যাশ ডেবিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট বন্ড পেয়েবল, এই যে 2 নম্বর ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট আমাদের এখানে আসবে ক্যাশ ডেবিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট, বন্ড পেয়েবল ক্রেডিট প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ক্রেডিট। এটা কেন ক্যাশ ডেবিট? তার মানে হচ্ছে বন্ড পেয়েবল। তাহলে বন্ড পেয়েবল কত, বন্ড ক্রিয়েট হচ্ছে কত টাকা, প্রিমিয়ামে নিচ্ছে কিন্তু কত টাকা বেশি নিচ্ছে এটা আমাদের বলে নাই। তার মানে হচ্ছে আসলে দায় সৃষ্টি হচ্ছে 4 লাখ টাকা। ঠিক আছে, মানে বন্ডের দাম 4 লাখ টাকা, কিন্তু ক্যাশ টাকা কত পাচ্ছি আমি? রেড ওসেন কোম্পানি যেহেতু বেশি টাকা দিয়ে মানুষ নিচ্ছে এটা, 4 লাখ টাকার জিনিস 4 লাখের উপরে নিচ্ছে, ওই জন্য তো প্রিমিয়াম। তাহলে প্রিমিয়াম অন বন্ড পেয়েবল কত, এটা আমরা বের করব। কিভাবে বের করব প্রিমিয়াম অন বন্ড পেয়েবল? যেহেতু এখানে কত টাকা, এট 103 টাকা, তার মানে 13% সে কি দিবে, 103। জানুয়ারি 1 এট টাকা 103 ইজ ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি। 103, এটা কি ক্যালকুলেশনে ভুল আছে কিনা? এসে 103% হবে এটা, 103%। সম্ভবত অঙ্কটা 103% হবে। কোথাও ভুল আছে, 103%। মানে 103% ইন্টারেস্ট ইজ পেয়েবল সেমি অ্যানুয়ালি। এই যে ইন্টারেস্টটা কত, টাকা 103। এটা প্রশ্নটা একটু দেখলে ভালো হইতো। আচ্ছা দেখি প্রশ্ন কারেকশন আছে কিনা। মানে প্রশ্নতে কারেকশন আছে কিনা। বেসিক্যালি এখানে বন্ড কত টাকা দিছে, এটা এই প্রশ্নটাতে বন্ড কত টাকা মানে হচ্ছে বেশি কত টাকা দিচ্ছে, প্রিমিয়ামে নিচ্ছে ঠিক আছে, কিন্তু প্রিমিয়াম কত টাকা নিচ্ছে। যে এখানে বেসিক্যালি হচ্ছে কি, 103 টাকা ইন্টারেস্ট ইজ পেবল সেমি অ্যানুয়ালি জুলাই 1 এবং জুলাই 1 তারিখ থেকে 1 তারিখ থেকে 103 টাকা ইন্টারেস্ট দিবে। এখন 103 টাকাটা কিসের উপর, এটা কি 103%? তাহলে 103% ইন্টারেস্ট যদি হয়, তার মানে হচ্ছে এটা পেইড করতে হবে আমাকে ইন্টারেস্ট 103% না সম্ভবত। স্যার 103 হলে তো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে 103, 103 টাকা। তাহলে 103 টাকা মানে হচ্ছে 103 টাকা ইন্টারেস্ট পেয়েবল সেমি অ্যানুয়ালি। ইন্টারেস্ট পে করতেছে, এখানে আচ্ছা তার মানে হচ্ছে কি, আমি যদি ধরে নিই তাহলে 4 লাখ টাকার উপর 13% আঠাশ বন্ড জানুয়ারি 1 তারিখ, তাহলে জানুয়ারির 1 তারিখে, 1 তারিখে যে জানুয়ারি 1 তারিখ 2015 সালে
103 টাকাই ইন্টারেস্ট পেবল, তার মানে হচ্ছে কি, মানে বেশি টাকা দিচ্ছে 103 টাকা ইন্টারেস্ট, 103% মানে হচ্ছে কি তোমার ওই টাকা দিচ্ছে হচ্ছে 103%। এই জায়গাটাতে কোথাও সম্ভবত কোথাও প্রশ্ন কোথাও ভুল আছে। যদি 103% হয় তার মানে হচ্ছে ও টাকা দিচ্ছে কত, 4 লাখ টাকা, 4 লাখ গুণ 103% হবে। তার মানে 103% হচ্ছে 4, এটা কত টাকা, তার মানে 4,12,000 টাকা। এই যে 12,000 টাকা কি দিচ্ছে, বা এই এই যে 12,000 টাকা অতিরিক্ত দিচ্ছে, এটা হচ্ছে কি, আমি ধরে নিলাম এটা হচ্ছে 12,000 টাকা, এই যে প্রিমিয়াম, মানে হচ্ছে 12,000 টাকা বেশি দিচ্ছে, মানে ওকে ক্যাশ টাকা মানুষ দিচ্ছে কত, 4,12,000। আর দায় সৃষ্টি হচ্ছে যেহেতু প্রিমিয়াম, কম টাকা কমেই দায় সৃষ্টি হবে, 4 লাখ টাকার দায়, মানে ও দিবে, ফেরত দেওয়ার সময় দিবে 4 লাখ টাকা, কিন্তু মানুষের কাছ থেকে নিচ্ছে 4,12,000 টাকা, মানে বেশি দামে নিচ্ছে আর কি রেডলসন কোম্পানি। 4,12,000 টাকা মানে 4 লাখ টাকার জিনিস 4,12,000 টাকা দিয়ে নিচ্ছে, বাকি 12,000 টাকা হচ্ছে প্রিমিয়াম নিচ্ছে, মানে 12,000 টাকা বেশি নিচ্ছে আর কি। এরপর আছে দ্য পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিয়ালাইজড অ্যামোর্টাইজেশন, জুলাই 1, 2005। স্যার ক্যাশটা একটু বুঝাই দেন। মানে হচ্ছে এই যে, স্যার এটা 4 লাখ টাকার 103% তো 41,200 টাকা আসতেছে। কত, 41,200। 103%? না, একশো তিন জি পার্সেন্ট স্যার। কেমনে? 100%, 4 লাখ টাকার 103% আবার মারো, কেমনে সম্ভব, আবার দাও 4 লাখ। স্যার পার্সেন্টেজের যেই টাকাটা বের হবে ওইটাকে আবার 4 লাখের সাথে যোগ করতে হবে। হ্যাঁ, 4 লাখের গুণ 103%, মানে হচ্ছে এটা 103% বেশি পাচ্ছে আর কি, গুণ 4,12,000 তো আসে, তুমি 103% দাও, 4 লাখ গুণ 103%, 4 লাখ যোগ করার দরকার নেই, 4 লাখ কেন স্যার যোগ আমারও করো, তো 4,12,000 টাকা আসছে। 4,12,000 টাকা, ঠিক আছে, 4,12,000-ই হবে। ওকে। স্যার আমারও 4,12,000 আসছে, বারো হাজার ওকে, টাকা আসছে। এখন আমার প্রথমটা শেষ, ইস্যুয়েন্স অফ বন্ড, পেমেন্ট অফ ইন্টারেস্ট এন্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন, পেমেন্ট অফ ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট পেইড আর অ্যাডজাস্টিং এনছি, পেমেন্ট অফ ইন্টারেস্ট, প্রিমিয়ামের ক্ষেত্রে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, মানে ইন্টারেস্ট পেমেন্ট করবে এখন কাকে, ইন্টারেস্ট পেমেন্ট করবে এখন কাকে? কাকে ইন্টারেস্ট পেমেন্ট করবে তুমি, যে তুমি যে মানে রেড হোসেন যাদের ক্ষেত্রে 4 লাখ টাকা নিয়েছে ওদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করবো। ও বলতেছে আমি জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ বছরে 2 বার আমি ইন্টারেস্ট পে করি। আমি তোমাকে ইন্টারেস্টের জাবেদাগুলো দিতে বলছি। প্রথমে আমরা কখন দিব, জানুয়ারি 1 তারিখ শুরু হয়েছে, জুলাইয়ের 1 তারিখ, তার মানে 2017 জুলাই 1 তারিখ, 1 তারিখে পেমেন্ট দিব। পেমেন্ট যখন দিব প্রথম কথা হচ্ছে কি, পেমেন্ট দিব যেহেতু বছরে 2 বার, আবার বলতেছি বছরে 2 বার, কত পেমেন্ট দিব, ও, গায়ে যেটা লেখা আছে 13% ইন্টারেস্টে দিব। ওকে, 13% ইন্টারেস্ট দিব কত টাকার উপর, 4 লাখ টাকার উপর 13% ইন্টারেস্ট দিব, 2 লাখ। তারপরে ইন্টারেস্ট যদি দিই প্রথমে, মানে ইন্টারেস্ট এটা কি হবে, ইন্টারেস্ট যদি দিই এই যে ইন্টারেস্ট এক্সপেন্স, তাহলে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, বন্ড বন্ড টন, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স কত, প্রথমে আমি আমি ইন্টারেস্ট দিব কত, আমি কত টাকা নিয়েছি এটা না, গায়ে মূল্য যেটা এটা ইন্টারেস্ট। এখন এটা হচ্ছে কি ইন্টারেস্ট, এরপর গায়ে মূল্য কত আছে, বেসিক্যালি আমি এখানে বেসিক্যালি কি ইন্টারেস্ট, আমি যেটা পেইড, মনে রাখতে হবে যে বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, আবার বলতেছি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট প্রিমিয়াম অন, এটা লিখে ফেলি, প্রিমিয়াম অন বন্ড, প্রিমিয়াম অন, এই যে আমি দেখে দেখে লিখি বন্ড পেয়েবল, এরপর হচ্ছে ক্যাশ
ক্যাশ কি ক্রেডিট? প্রথমে ক্যাশটা লিখি, ক্যাশ কোনটা, যেটা গায়ে দেওয়া থাকবে, সোজা কথা হচ্ছে এটাই, ক্যাশ ক্যাশ হচ্ছে এটা 4 লাখের উপর 13%। ক্যাশ টাকা দিব আমি, কোন টাকা, যেটা আমি ওকে হাতে দিব, 4 লাখের উপর কত, 13%। আর এটা যদি সেমি অ্যানুয়ালি, তার মানে আমাকে কি করতে হবে, ভাগ 2 দিতে হবে, ভাগ 2। সেমি অ্যানুয়ালি যেহেতু দিব, সেমি অ্যানুয়ালি এটা, এটা কত ক্যালকুলেশন করে দাও তো, 4 লাখের 13% ভাগ 2 কত, 4 × 52, 26,000। এই দুই দুই দিয়ে কেন ভাগ করছি সবাই কি বুঝতে পারছো? যেহেতু সেমি অ্যানুয়ালি বলছে, মানে বছরে 2 বার, 13% তো পুরো বছরের, তাহলে বছরে অর্ধেক করতে হবে, মানে পুরো বছরে ক্যাশ টাকা দিবে কত, 26,000। 26,000 না এটা, 26,000। জি স্যার। আ- হ্যাঁ, তাহলে ক্যাশ টাকা কোনটা দিব, এটা হচ্ছে ক্যাশ টাকা দিব, কিন্তু ও পাবে কোনটা, ও পাবে 11%। ও পাবে বেসিক্যালি কত, 11%। আর 11%টা কোথা, ইন্টারেস্ট সবসময় কত, 11% হবে 4,12,000-এর উপর, যেটা প্রিমিয়াম, এই যে এই প্রাইসটার উপর, 4,12,000-এর উপর 11%, যে টাকাটা আমি কি করছি, যে টাকাটা আমি নিছি, আমি দিছি, ওইটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, এটার উপর ইন্টারেস্ট এক্সপেন্স হবে। এটা কত, বের করো, এটা কত, 22,660। ওকে, এরপর হচ্ছে ইন্টারেস্ট অন বন্ড পেবল, তাহলে ইন্টারেস্ট অন বন্ড পেবল কত হবে, ইন্টারেস্ট কত হবে, 4 লাখের উপর 13% ইন্টারেস্ট হবে, ভাগ 2। ইন্টারেস্ট অন বন্ড পেবল কত হবে, তাহলে 26,660 থেকে 22,660 থেকে এটা থেকে এটা বিয়োগ দিলে হয়ে যাবে, মানে হচ্ছে তোমার 26,000 থেকে মাইনাস 22,660, এই দুইটা বিয়োগ দিলে হবে। এটা হচ্ছে প্রিমিয়াম, কত এটা, 4,660। এটা কি বুঝে গেছে সবাই, এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? 22,660, 26,000, 3,340, 3,340 টাকা। তাহলে প্রথমে 1 মাসের, তার মানে হচ্ছে কি, আমি, কেউ বুঝতেছো না এরকম আছো, আমি একটু স্পিডে বলতেছি মনে হচ্ছে। তার মানে আমরা এখানে এই যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট পেইড এর যাবে না, আমাকে বলছে ইন্টারেস্ট পেইড কত তারিখে, বলছে পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন জুলাই 1, জুলাইয়ের 1 তারিখে তুমি পেমেন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশনের শিডিউল করো। তাহলে এই কাজটাও শেষ, আমার এই কাজটাও শেষ। এরপর অ্যাক্রুয়াল ইন্টারেস্ট অ্যান্ড রিলেটেড অ্যামোর্টাইজেশন ডিসেম্বর 31 তারিখ। তাহলে ডিসেম্বর 31 তারিখে কি হবে, আমি টাকা দিয়ে দিব, যে এটা ইন্টারেস্ট পেইড। দেখো ইন্টারেস্ট পেইড, যেহেতু আমি বলছি, আমাকে বলছে পেমেন্ট অফ ইন্টারেস্ট, জুলাইয়ের 1 তারিখে আমি ইন্টারেস্ট পেইড করছি, ওই জন্য ইন্টারেস্ট পেইড এর জাবেদা দিছি। বাট আবার বলছি, যেহেতু জুলাইয়ের 1 এবং জানুয়ারির 1, এই দুইটা যদি জাবেদা করতে বলে, সেম জাবেদা হবে, ইন্টারেস্ট পেইডের জাবেদা হবে, কারণ আমাকে বলছে ইন্টারেস্ট পে করছে। কিন্তু অন্য সময়গুলো কি কি, ইন্টারেস্ট তুমি পাওনা হবে যে, কিন্তু পে করবে না, পে করবে জুলাইয়ের 1 তারিখ এবং জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ। সবসময় মনে রাখবা যে, যেগুলো ও যখনই বলুক না কেন, আমি জাবেদাটা করতে বলছে জুলাইয়ের 1 তারিখ, কিন্তু ওই তারিখে আমার এই তারিখের সাথে মিলে গেছে, যেহেতু পেমেন্ট করবে ইন্টারেস্ট যখনই ডিউ হবে না হোক কেন, ইন্টারেস্ট পেমেন্ট করবে জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ। এখন আমাকে বলছে অ্যাক্রুয়াল ইন্টারেস্ট, এই যে অ্যাক্রুয়াল ইন্টারেস্ট এন্ড রিলেটেড অ্যামাউন্ট আছে ডিসেম্বর 31 তারিখ, ডিসেম্বরে 31 তারিখে ইন্টারেস্ট পাওনা হবে যে, কিন্তু এই ডিসেম্বর 1 তারিখ কখনো আমি ইন্টারেস্ট দিব না। তার মানে হচ্ছে আমি কোন জাবেদাটা করবো, এই অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট, এই জাবেদাটা করবো। তাহলে অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট কখন করব, জুলাইয়ের 1 তারিখ এবং জানুয়ারির 1 তারিখ যদি বাদে অন্য যে কোনো ডেটে যদি ইন্টারেস্ট বের করতে বলে বা অ্যাক্রুয়াল ইন্টারেস্ট বলে, তখনই আমার হবে কি, অ্যাডজাস্টিং ফর ইন্টারেস্ট। আর এই যে দুইটা ডেটে যদি জাবেদা করতে পারে, তাহলে আমি বলবো যে ইন্টারেস্ট পেড, মানে তখন ইন্টারেস্ট পেড বলে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আগে ক্যাশ ছিল, যখন পেইড ছিল তখন হচ্ছে ক্যাশ, মানে এই সময় আমি ক্যাশ দিয়ে দিছি। আর এখানে আসবে শুধুমাত্র কি, ইন্টারেস্ট পেয়েবল। হুবহু এটাই, এটার জায়গায় শুধুমাত্র কি ইন্টারেস্ট পেয়েবল আসবে, ক্যাশের জায়গায় আসবে ইন্টারেস্ট পেয়েবল। কখন, কখন আসবে, ডিসেম্বর 31, আমাকে বলছো কখন, ডিসেম্বরের, আমাকে জাবেদা করতে বলছো কি ডিসেম্বর 1 তারিখ, এই যে এটা, এটা হচ্ছে আমার জাবেদা।
2000 ডিসেম্বর 31 তারিখ, তাহলে ডিসেম্বর 31 তারিখ কি ইন্টারেস্ট এক্সপেন্স, বন্ড ইন্টারেস্ট এক্সপেন্স বা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ইন্টারেস্ট এক্সপেন্স কত? তাহলে আগে এগুলো একটু মুছে ফেলি, আগের ডাটাগুলো। আর এটা হচ্ছে কত? ইন্টারেস্ট পেবল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেবল আর ইন্টারেস্ট পেবল। ওকে, এখন আমার ইন্টারেস্ট এক্সপেন্স কতর উপর? ইন্টারেস্ট পেবল সবসময় কত ইন্টারেস্ট দিতে হবে, কত টাকার উপর? সবসময় 4 লাখের উপর ইন্টারেস্ট দিব আমি, 4 লাখের উপর 3 গুণ কত পার্সেন্ট? ইন্টারেস্ট দিবে সবসময় গুণ, ইন্টারেস্ট দিবে হচ্ছে 13%, ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইড বাই 2। এটার উপর ইন্টারেস্ট পে করবো আমি কত টাকা তাহলে? ইন্টারেস্ট সবসময় পে পে করতে হবে কত টাকা? এই যে 26,000 টাকা। ইন্টারেস্ট এক্সপেন্স কত এখানে? কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্ট এক্সপেন্স কত? ওকে, এটা বাইশ কিন্তু হাজার ছয়শো ষাট কত? 22,000 660। 660 কেন? বলো। স্যার 4,12,000-র উপর 11% দিলে তো এটাই আসতেছে। না, 4 লাখ এখানে কারণ আছে। এখন ইন্টারেস্ট এক্সপেন্স কোনটা জানো? ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে এটা, এখন ইন্টারেস্ট এক্সপেন্স অলরেডি তুমি ওইখানে ডিসেম্বর 31 তারিখ মানে হচ্ছে তুমি অলরেডি ওর ইন্টারেস্ট এই 4,12,000 টাকা যে নিছিলা, এর উপর তুমি অলরেডি একটা ইন্টারেস্ট দিয়ে দিছো, এই যে 3340 টাকা তুমি অলরেডি ইন্টারেস্ট দিয়ে দিছো, এটা বাদ দিয়ে দিতে হবে। এটা ওই যে এটা হচ্ছে বেসিক্যালি কোত্থেকে নিচ্ছি আমরা? অর্ধেক অঙ্ক থেকে করতেছি, এটা বেসিক্যালি একটা টেবল করি না, ওখান থেকে নিচ্ছি। কারণ কি, তুমি ডিসেম্বর 31 তারিখে দিচ্ছ, তুমি ওই জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত তুমি অলরেডি ইন্টারেস্ট দিয়ে দিচ্ছ, 6 মাসের ইন্টারেস্ট দিয়ে দিচ্ছ। আর এখানে তো পুরো বছর ওই বাকি 6 মাসের ইন্টারেস্ট, এই ডিসেম্বর 1 তারিখ থেকে আমরা বাড়ি 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেশন করব। তাহলে এটা হবে কত? গুণ এত গুণ 11% ডিভাইড বাই 2 ভাগ 2। লাস্টে যাবে, এটা কি বুঝতে পারছো সবাই? না বুঝতেছো না? কেউ না বুঝলে প্রশ্ন করতে পারো। কেন এখানে 3340 স্যার, বিয়োগ হয়েছে? হ্যাঁ বলো। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল এটা ডেবিট কেন? ওইটা ওইটা তোমার খরচ না এখন। তোমার এখানে দেখো ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স যেমন খরচ, প্রিমিয়াম এটাও তো খরচ। মানে ওটা যে দায়টা এটা উল্টে যাচ্ছে, এখন সোজা কথা হচ্ছে এটাই। তোমার এখানে তুমি ক্যাশ টাকা দিচ্ছ, তোমার দায়টা মানে কমে যাচ্ছে। প্রিমিয়াম অন বন্ড পেয়েবল যেটা দিচ্ছে, এই যে ক্যাশ টাকা নিছো তুমি, ঠিক আছে, ক্যাশ টাকা নিছো ওর কাছ থেকে ডেবিট হয়েছে, হ্যাঁ, ক্যাশ তোমার ডেবিট তোমার কাছে আসে। বন্ড পেবল মানে হচ্ছে দায় সৃষ্টি হয়েছে, প্রিমিয়াম অন বন্ড পেবল এটাও দায় সৃষ্টি হয়েছে, প্রিমিয়াম মানে বেশি টাকা নিয়েছি আর কি। এখন ওকে ওর টাকাটা দিয়ে দিচ্ছি, এই যে ইন্টারেস্টের একটা সাথে আমি প্রিমিয়ামের একটা অংশ দিয়ে দিচ্ছি। এই যে ওই জন্য এটা আগে ক্রেডিট ছিল, যেহেতু দিয়ে দিচ্ছি ওই জন্য এটা ডেবিট হয়ে গেছে। ঠিক এটাও সেম, একই জিনিস, দায় দায়টা কমে যাচ্ছে। এখন কি ক্লিয়ার? তার মানে এটা কত ক্যালকুলেশন করলে কত আছে? যেহেতু ইন্টারেস্ট আমি একবার দিয়ে দিছি বন্ডের উপর, এখন ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় ওই যতটুকু ইন্টারেস্ট দিয়ে দিছি ওটা বিয়োগ হয়ে যাবে। 22,476, 22,476। আর এখানে কত? 22,476। এখানে হবে 26,000 থেকে 22,476 বিয়োগ করলে কত যেটা হবে ওইটাই। কত হবে? 3,524। 3,524। ক্লিয়ার সবাই? অঙ্কটা কি বুঝে গেছে না কঠিন লাগতেছে? এটা বেসিক্যালি এই যে এখান থেকে আসছে আসলে, এই যে আমরা যে চার্ট করলাম, এই যে ক্যাশ পেমেন্ট, ইন্টারেস্ট এক্সপেন্স, এর পরের বার কিন্তু এই যে প্রিমিয়াম অ্যামortization ক্যারিং বিল, এই যে পরের বছর সবসময় কি হয়,
একটা নির্দিষ্ট অংশে 2016-র উপর 8% হয়েছে, এরপর দেখো 2014-র উপর 8%, 2014 কোত্থেকে আসে, এই যে এখানে সব সময় এইখানে দেখো, এখানে সব সময় ইন্টারেস্টটা বাদ দিয়ে হয়েছে। তুমি যদি দেখো এখানে এই যে ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর আগের বছর ইন্টারেস্টটা বাদ দিয়েছে, প্রিমিয়ামটা এটা দিয়ে দিচ্ছে, এটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন এটা। এরপর এখানে দেখো প্রতি বছরই হচ্ছে আগের বছর ইন্টারেস্টটা বাদ দিয়ে যা থাকে এটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন। ওই জন্য আমরা যখন ইন্টারেস্টের জাবেদা করতেছি, যখন ইন্টারেস্ট পেয়েবল করতেছি, তখন পরের বছরে এটা ইন্টারেস্টটা বাদ দিছি। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝে গেছে? হালিমা, ফারজানা, কথা বলে না কেউ? জি স্যার, বুঝছি। ছোঁয়া বুঝে গেছে? না স্যার, আমার মাথা গুলাচ্ছে এটা দেখে অঙ্কটা বেশি করে হ্যাঁ, ট্রাই করতে হবে এটা। বেশি করে বলতে তুমি আগে একটু, আচ্ছা এটা যখন শেষ হবে তখন পারবা, যখন আমরা অধ্যায়টা হবে একটা দুইটা অঙ্ক করবো সেম অঙ্ক, তখন বুঝতে পারবা। ওকে, আমরা যদি স্যার, এর থেকে সহজ কোনো চ্যাপ্টার নাই? পরীক্ষার আগে একটু করে নিতাম, এটা অনেক কঠিন চ্যাপ্টারটা। না, আমরা সিরিয়াল মেনটেন করতেছি ওই জন্য। এসে সহজ চ্যাপ্টার আর নাই, সব কঠিন না, এটাও তো সহজ। তুমি বুঝতে পারলে দেখো এই অঙ্কটা দেখো, অন জানুয়ারি আরমান কর্পোরেশন সোল্ড 12% বন্ড হ্যাভিং এ ম্যাচুরিটি পুরো 5 লাখ টাকা ফর 5 লাখ, কত এটা, এই যে এখানে বলে দিছে এই টাকাটা, এই টাকাটা নিয়ে আমি কনফিউশন, কত টাকা যেন দিল। বলছে কি এখানে দেখো খুব সুন্দর করে বলছে, সোল্ড 12% বন্ড, বন্ডের ইন্টারেস্ট হ্যাভিং এ ম্যাচুরিটি বললে 5 লাখ টাকা ফর এত, মানে 5 লাখ টাকার জিনিস 5,37,937 টাকা হবে। তার মানে 5 লাখ টাকার জিনিস 37,000 টাকা বেশি হবে। হুইচ প্রোভাইড দ্য বন্ড হোল্ডার উইথ 10% ইল্ড, মানে এখানে অ্যাকচুয়াল ইন্টারেস্ট রেট ছিল এটা, কিন্তু ইফেক্টিভ রেট হচ্ছে 10%। দ্য বন্ড ডেটেড জানুয়ারি 1, 2015, ম্যাচিউর, এটা 5 বছর পরে ম্যাচিউর হবে এটা, 2015 শুরু হবে, 2020 সালে শেষ, উইথ ইন্টারেস্ট পেয়েবল December 31। তাহলে ইন্টারেস্টটা দিবে বছরে একবার, এটা December 31 তারিখ। আরমান অ্যালোকেটেড ইন্টারেস্ট অ্যান্ড আন amortization discount or premium on the effective interest rate। তার মানে দেখো 5 লাখ টাকার একটা জিনিসের ম্যাচিউর ভ্যালু হবে কত, 5,37,000 এত, হ্যাভিং এ ম্যাচিউর ভ্যালু অফ, তাহলে 5 লাখ টাকার একটা জিনিসের দাম হবে 5,31,000। ওকে, আবার দেখো 5 লাখ টাকার একটা জিনিস 5,31,000 টাকা, 37,000 টাকা দিতে হবে। 5 লাখ টাকার একটা জিনিস 5,37,000 টাকা দিতে হবে। তার মানে হচ্ছে কি, আবার বলতে ম্যাচিউরড ভ্যালু অফ 5 লাখ টাকা ফর 5,37,000। আবার বলতেছে বন্ড হ্যাভিং এ ম্যাচিউরড ভ্যালু অফ টাকা 5 লাখ, মানে একটা জিনিসের তোমাকে ম্যাচুরিটিতে দিতে হবে 5 লাখ টাকা। ম্যাচুরিটি মানে 5 বছর পর তোমাকে 5 লাখ টাকা দেবে, ম্যাচিউরড ভ্যালু হবে 5 লাখ টাকা ফর কত, 5 লাখ, মানে 5,37,000 টাকা বদলে তোমাকে 5 লাখ টাকা দিতে হবে। তার মানে ওর থেকে তুমি 5,37,000 টাকা নিছো, 5,37,960 টাকা নিছো, কিন্তু ম্যাচুরিটিতে ওকে দিতে হবে 5 লাখ, তার মানে হচ্ছে প্রিমিয়াম, মানে হচ্ছে তুমি ওর থেকে বেশি নিছো কিন্তু দেওয়ার সময় দিতে হবে কম। তার মানে ওই শেয়ারটার অ্যাকচুয়াল দাম ছিল 5 লাখ, কিন্তু তুমি ওর থেকে নিছো 5,37,000, সোজা কথা হচ্ছে এটা, ম্যাচিউরড ভ্যালু কত, 5 লাখ। এই লাইনটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, তার মানে হচ্ছে এটা প্রিমিয়াম, আমি বুঝাই যাচ্ছে এটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে আমাকে বলছে কি ডিসেম্বর অ্যালোকেটেড ইন্টারেস্ট অ্যান্ড আনঅ্যামোর্টাইজড ডিসকাউন্ট অর প্রিমিয়াম অন দ্য ইফেক্টিভ বেসিস। ওকে, তার মানে আমাকে বলছে কি আরমান অ্যালোকেট ইন্টারেস্ট অ্যান্ড আনঅ্যামোর্টাইজ ডিসকাউন্ট অর প্রিমিয়াম, তাহলে অ্যালোকেটেড ইন্টারেস্ট তোমাকে প্রথমে, তাহলে আমি যদি এটা অঙ্কটা, এটার ইনস্ট্রাকশনটা সম্ভবত আসে নাই, এটার ইনস্ট্রাকশনটা সম্ভবত এটা 4-5 একই, 4 নম্বর ইনস্ট্রাকশনটা নাই শীটে, 4 নম্বর, তার মানে হচ্ছে প্রিপেয়ার দ্য জানা ডেট অফ বন্ড ইস্যু। তাহলে বন্ড ইস্যু কখন, জানুয়ারি 1, 2015 জানুয়ারি 1, এটা হুবহু কি
এখানে বলেই দেওয়া আছে তুমি ক্যাশ টাকা কত নিছো তুমি 5,37,960 টাকা নিছো। তার মানে এটা ক্যাশ টাকা নিছো 5,37,000, যেহেতু একই প্রিমিয়াম অন বন্ড পেবল। আর দিতে হবে কত, ম্যাচুরিটি দিতে হবে 5 লাখ, তার মানে বন্ড পেবল দায় সৃষ্টি হয়েছে 5 লাখ টাকা। এই যে বাকি 37,960 টাকা মানে হচ্ছে বেশি নিছো, মানে প্রিমিয়াম হিসেবে নিছো। এই যে প্রিমিয়াম হিসেবে নিছো এটা। ওকে, এটা এটা কি ক্লিয়ার? এটা ইস্যুর জাবেদাটা কি ক্লিয়ার সবাই? জি স্যার, এতটুকু বুঝছি। ওকে, এটা বন্ড ইস্যুর জন্য নর্মাল, বন্ড ইস্যুর জন্য প্রিমিয়াম বন্ড ইস্যু হলে এই জাবেদাটাই হবে। এই যে প্রিমিয়াম বন্ড ইস্যু হলে ক্যাশ ডেবিট, প্রিমিয়াম অন বন্ড পেবল আর বন্ড পেবল। ক্যাশ টাকা নিচ্ছ, আর দায় সৃষ্টি হচ্ছে যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল দায়টা, মানে যত টাকার দাম। তাহলে 1 নাম্বার শেষ আমার। দুইয়ে বলতেছে কি, প্রিপেয়ার এ শিডিউল অফ ইন্টারেস্ট এক্সপেন্স অ্যান্ড বন্ড অ্যামোর্টাইজেশন 15 থেকে 17। 15, 16, 15, 16, 3 বছরে তোমাকে বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল করতে বলছে। তাহলে বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল উপরে করছি কিনা দেখি আমরা। আহ, এই যে বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল একটা আছে এখানে, এটা কখন, তাহলে এখানে দিছে বছরে একবার, কিন্তু শুধু ডিসেম্বর 31 তারিখে সে ইন্টারেস্টটা দেয়। তাহলে বছরে কয়বার ইন্টারেস্ট দেয়? একবার। তোমার 3 বছরে 3বার শিডিউল হবে। কখন? ডিসেম্বর 31 তারিখ। ওকে, এখন আমরা শিডিউলটা একটু কপি করি। এটা আমাদের ওখানে দিয়ে দিছি। এটা হচ্ছে আরমান কর্পোরেশন। আরমান কর্পোরেশন। তাহলে বন্ড অ্যামোর্টাইজেশন শিডিউল আমরা বের করছি, প্রথমে ডেট, ক্যাশ পেমেন্ট, ডেট, ক্যাশ পেড অথবা ইন্টারেস্ট এক্সপেন্স, এরপর হচ্ছে কি প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, প্রিমিয়াম অথবা বন্ড প্রিমিয়াম অ্যামোর্টাইজেশন, ক্যারিং অ্যামাউন্ট। ওকে, ক্যারিং অ্যামাউন্ট। প্রথম কথা হচ্ছে প্রথমে ইন্টারেস্ট দিবে কখন, প্রথমে শুরু হয়েছে কখন, এগুলো আমি আগের অঙ্ক থেকে আনছি, কেটে দিই। আচ্ছা, আমার শুরু হয়েছে ডেট গুলো কখন, বন্ড শুরু হয়েছে কত, জানুয়ারি 1, 2025, 2015 সালে, দুই 15 হাজার স্যার। পনেরো 2015 শুরু হয়েছে। তখন বন্ডের ভ্যালু আমি ওর থেকে টাকা নিয়েছি, ক্যারিং অ্যামাউন্ট কত টাকা নিয়েছিলাম, এই যে 5 লাখ, এই টাকাটা নিয়েছি, এই টাকাটা নিয়েছি। ক্লিয়ার? 5 লাখ এত টাকা নিয়েছি। প্রথম ইন্টারেস্ট দিব কখন, 2015 সালের প্রতি বছরে কখন ইন্টারেস্ট দিই, ডিসেম্বর 31। তাহলে ডিসেম্বর 31, ছোট করে লিখি, ডিসেম্বর 31 তারিখ ইন্টারেস্ট। তাহলে বলছে কি, টুতে হচ্ছে ব্যালেন্স অফ ক্যারিং অ্যামাউন্ট গুণ ইন্টারেস্ট, ব্যালেন্স অফ ক্যারিং অ্যামাউন্ট কত, এই 5 লাখ, এগুলো একটু মুছে ফেলি।